নমস্কার, আমি জ্যোতিষ ওঙ্কার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমি একটা শৃঙ্খল আরম্ভ করছি যে নবগ্রহ, 9টা গ্রহের যে কম্বিনেশন, কার কোন জন্মছকে যে গ্রহেদের এফেক্ট কী ধরনের পড়ে, প্রত্যেকটা মানুষ আমরা যে দৈনন্দিন জীবনে চলার পথে যা যা কিছু সার্কামস্টেন্সেস বা আমাদের গুড লাক, যা কিছু আমরা অপরচুনিটি পাচ্ছি বা আমরা যে অপরচুনিটি লুজ করছি, সকল কিছুর কারক হচ্ছে কিন্তু আমাদের গ্রহগুলো। এবং কোন গ্রহ কিভাবে আমাদের ফল দিচ্ছে এবং তাদের থেকে বাঁচার কি কি উপায় আছে, তাও আমরা এই সিরিজে আলোচনা করব। আজকে প্রথম গ্রহ অর্থাৎ রবি গ্রহকে নিয়ে আলোচনা করছি। রবি হচ্ছে পিতা, সান। নবগ্রহের সূর্যাদি নবগ্রহায় নাম এই মন্ত্রে কিন্তু পুষ্পাঞ্জলি মন্ত্র দেয়া হয়ে থাকে, বা অনেকে আদিত্যাদি নবগ্রহায় নাম এই মন্ত্র বলেও সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে নবগ্রহকে যুক্ত করে প্রণাম জানায়। তো রবি হচ্ছে সবার আগে, সবার প্রথমে। তো সিরিজের প্রথম ভিডিও রবির উদ্দেশ্যে, যে রবি প্রত্যেকটা মানুষের কীভাবে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়, সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বিশেষ করে এই রবি, যে আমরা জানি যে লিও সাইন বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশি অধিপতি, তো সেক্ষেত্রে তাদের জীবনেও যে রবির কি ভূমিকা আছে সেটাও কিন্তু এই রবির ক্যারেক্টারিস্টিক জানতে জানতে তাদেরও সিংহ রাশির লোকেদেরও কিন্তু এটা জানা সম্ভব হবে যে তাদের রবিটা কিভাবে ফাংশন করছে, যেহেতু রবি তাদেরকে রুল করে থাকে। রবিটা কি? রবি হচ্ছে আদিত্য, ভর্গজ্যোতি। আমরা যে সমস্ত গ্রহদেরকে, নবগ্রহ মণ্ডলে যে সমস্ত গ্রহরা আছে তাদের মধ্যে রবি এবং চন্দ্র প্রকট, মানে তাদেরকে আমরা সরাসরি মনুষ্য চক্ষু দিয়ে দিবারাত্রে স্বয়ং ভগবান যারা আমরা দেখতে পাই। এবং অনেক আমাদের হিন্দু মাইথোলজিতে রবিকে সরাসরি আদিত্য বা বিষ্ণু রূপ বলে থাকে, সূর্য নারায়ণ বলে পুজোও করা হয়ে থাকে। রবির উদ্দেশ্যে ডেডিকেটেড ছট পুজো আমাদের হিন্দু এই সনাতনী মানুষরাই কিন্তু করে থাকে। তো সেই ক্ষেত্রে রবির যে ভূমিকা প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কিন্তু আছে। আমাদের মানব জীবনে রবি গ্রহ হিসাবে আমাদের পিতাকে ইন্ডিকেট করে থাকে, আমাদের ভাগ্যকে ইন্ডিকেট করে থাকে, আমাদের শিরদাঁড়ার মেরুদণ্ডকে ইন্ডিকেট করে থাকে এই রবি গ্রহ। রবি গ্রহের মাধ্যমে আমরা পদ, প্রতিষ্ঠা, মান, সম্মান, আর্থিক সুখ সবকিছু পেয়ে থাকি। একজন বড় ব্যবসায়ী, একজন বড় ফিল্ম স্টার, একজন বড় রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব, একজন বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, যে কোনো ধরনের আইপিএস, আইএস, বড় বড় অফিসার, বড় বড় আমলারা, সকল পদে কিন্তু বসানোর মূল কারক গ্রহ হচ্ছে কিন্তু রবি। রবি যাদের স্ট্রং, তারা সহজেই যে কোনো কিছুতে ফোকাস পায় এবং পদোন্নতি কিন্তু করতে পারে। বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য তাকে হাইলাইট হতে হয়, এবং সেই হাইলাইটের কারক গ্রহই হচ্ছে রবি। রবির মাধ্যমেই জীবনে উন্নতি হয়ে থাকে। রবি পিতাকে ইন্ডিকেট করে থাকে। রবি যদি কারো স্ট্রং হয়, পিতা যদি কারো স্ট্রং হয়, তার সেই সন্তানের ভাগ্য উন্নতি হয় এবং তারা একটা সিকিউর ফিউচার কিন্তু প্রাপ্ত হয়ে থাকে। তাছাড়াও রবি কিন্তু বিভিন্ন ধরনের রাজ্য সরকারি চাকরিগুলোকে যেমন করে দিয়ে থাকে, তা এবং ফিল্মি দুনিয়া যে কত অনেক লোকেরা আছে যারা অ্যাক্টিং করে, সবাই কিন্তু স্টার হতে পারে না, খুব কম সংখ্যক লোকেরা কিন্তু স্টার হয়। সেই স্টার কারক প্ল্যানেটই হচ্ছে রবি। রবি যদি না থাকে তাহলে সেই ব্যক্তি হাইলাইট হবে না। 10 জনের মধ্যে থেকে বেরিয়ে এসে একা সে সুন্দর হিরো বা হিরোইন হতে পারবে না। এই রবি কিন্তু তাদের হিরো হিরোইন করে থাকে, 10 জনের মধ্যে থেকে তাকে বার করে এনে সুপ্রতিষ্ঠিত পদ কিন্তু পাইয়ে থাকে। বড় উচ্চ পদে কিন্তু বসে থাকে এই রবি গ্রহ। রবি গ্রহের জন্যই কিন্তু বড় কোনো ধরনের অফিসার র্যাঙ্কিং পোস্ট কিন্তু হোল্ড করতে পারে। যারা চাকরি করেন, ছোট পোস্ট থেকে ধীরে ধীরে উঠতে উঠতে বড় পোস্টে যাওয়া, বস এ সমতুল্য হওয়া, এই যে বিভিন্ন ধরনের যে পোস্টগুলো হোল্ড করা হয় কোম্পানিতে, তারা কিন্তু রবিকে ইন্ডিকেট করে থাকে। ব্যবসার ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ী যারা বিলিয়নিয়ার্স হয়ে থাকে, তাদের কিন্তু রবি গ্রহের মাধ্যমেই তাদের ব্যবসাকে কিন্তু চালনা করতে পারে, বা রবির মাধ্যমেই তাদের স্ট্রং থাকার দরুন তারা বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারে। আজ আমরা আলোচনা করব যে রবি
এটা তো জানলাম রবির ভূমিকা, রবি কি কি আমাদের কাজ করে থাকে। তাছাড়াও আমাদের ডান চোখ, ছেলেদের ডান চোখ, মেয়েদের বাঁ চোখকে ইন্ডিকেট করে থাকে রবি। রবি যদি খারাপ হয় তার বদনাম ভাগ্য হবে, সে অপযশ হবে, সে বিনা দোষে শাস্তি পাবে, বিনা কাজ করা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা হবে, বদনাম ভাগ্য হবে, বিনা কাজ করলেও, কোনো কাজ না করেও তাকে। তাছাড়াও যাদের চাকরি পেতে সমস্যা হচ্ছে তারাও কিন্তু জানবে তাদের রবি গ্রহ পীড়িত আছে। এবং যাদের দেখবেন দীর্ঘদিন রোগ ভোগেন, অনেক দিন ধরে রোগ চলেই যাচ্ছে, একটার পর একটা হেলথ ইস্যু আপনার চলছে, তাহলে জানবেন আপনার কোথাও না কোথাও গিয়ে রবি ডিসব্যালেন্স হয়েছে বা ডিসব্যালেন্স আছে। তো সেক্ষেত্রে রবিকে শুধরাতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, রবির প্রতিকার বলার আগে আমি বলবো কোন ঘরে রবি কি ধরনের ফল দিয়ে থাকে। লগ্নে যাদের রবি রয়েছে তারা শরীর থেকে খুব বলবান হয়, খুব ফিট অ্যান্ড ফাইন, হেলথ নিয়ে তারা জন্মায়, তারা জীবনে প্রভূত উন্নতি করে থাকে। যদি অশুভ হয় তাহলে সেই ব্যক্তি বদনামের শিকার হয় এবং না করা সত্ত্বেও সেই বদনামে ভাগী হয়ে থাকে। দ্বিতীয় হাউসে রবি থাকলে সেই রবি আর্থিক কারণে খুব উন্নতি করায়, অর্থভাগ্য ভালো দেয়, ভালো চাকরি করায়, প্রতিষ্ঠিত ব্যবসা করায়, প্রতিষ্ঠিত বাড়ি থাকে, পরিবার তাদের বর্ধিষ্ণু পরিবার হয়। এই সমস্ত দিকগুলো কিন্তু রবি শুভ থাকলে হয়ে থাকে। আর যদি সেকেন্ড হাউসে যদি ব্যবসা করে তাহলে সেক্ষেত্রে দেখবেন সরকারি কোনো টেন্ডার পাস করিয়ে তারা কিন্তু ব্যবসা করতে পারে, সেকেন্ড হাউসে যাদের রবি আছে। থার্ড হাউসে রবি, তৃতীয় হাউসে রবি থাকলে সে ব্যক্তি যে কোনো ধরনের যোগাযোগ মাধ্যমে কোনো বড় উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা উন্নতি জীবনে করে থাকে, বা এমন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে আসে যার দ্বারা জীবনে প্রতিষ্ঠিত বা উন্নতি হয়। তারা আইএস, আইপিএস এই সমস্ত ধরনের যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো হয়ে থাকে খুব সহজে তারা ক্র্যাক করতে পারে এবং সরকারি চাকরিতে পাওয়ার যোগ কিন্তু থাকে। থার্ড হাউসে রবি শুভ অবস্থান থাকে। যদি অশুভ হয় থার্ড হাউসে রবি তাহলে কিন্তু প্রভূত দুর্ভাগ্যের শিকার করায়। ফোর্থ হাউসে রবি থাকলে উচ্চ শিক্ষিত হয়, হাই এডুকেশন দিয়ে থাকে, পড়াশোনায় মেধাবী হয়, পড়াশোনার সূত্রে তাদের সম্মান, যশ ইত্যাদি তারা পেয়ে থাকে, গৃহ সুখ পায়। যদি অশুভ হয়ে থাকে ফোর্থ হাউসে রবি তাহলে তার গৃহ সুখ থেকে বঞ্চিত হয়ে থাকে, বাবার সাথে সমস্যা হয়, মায়ের হেলথ নিয়ে ভুগতে হয়, মাতৃসুখ থেকে বঞ্চিত কখনো কখনো হতে হয় যদি ফোর্থ হাউসে রবি খুব পীড়িত হয়ে যায়। ফিফথ হাউসে রবি, পঞ্চম ভাবে রবি থাকলে সেই ব্যক্তি যে সন্তান জন্মাবে সেই সন্তান খুব ভালো হবে এবং সন্তান খুব একটা নেম ফ্রেমওয়ালা ব্যক্তি ভবিষ্যতে কিন্তু হয়ে থাকে, সন্তানে প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর যদি অশুভ হয়ে থাকে জীবনে অনেক ধরনের সমস্যায় তারা পড়ে থাকে, কারণ পঞ্চম ভাব থেকে ইন্টেনশনকে বোঝানো থাকে, নিজের মানসিক শক্তি। তাহলে যে পঞ্চমে রবি পীড়িত হলে মানসিক শক্তি দুর্বলতা হয়ে যায়, যার জন্য সে ব্যক্তি কিন্তু মানসিক দৃঢ়তাহীন হয়ে রং ডিসিশন নেয় এবং বিভিন্ন ধরনের সমস্যায় নিজের জন্য নিজে ফেঁসে যায়। সিক্সথ হাউসে রবি এটাই কর্মের ভাব। সিক্সথ হাউসে রবি থাকলে সে ব্যক্তি সরকারি চাকরি পেয়ে থাকে, ভালো কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট হলে বড় কোনো কোম্পানিতে, যার বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোম্পানিতেও সে বড় প্রতিষ্ঠা পেয়ে থাকে এবং বড় কোনো পদে, উচ্চ পদে কিন্তু চাকরি করে থাকে। যদি সিক্সথ হাউসে রবি থাকা সত্ত্বেও অশুভ হয়, রবি যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তির হার্টের সমস্যা, পেশার সমস্যা এবং হাড় ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু ভুগতে হতে পারে, দাঁত এবং চোখের সমস্যাও কিন্তু দেখা যায় সিক্সথ হাউসে রবি থাকলে। সেভেন্থ হাউসে রবি কিন্তু শুভ ফল দিতে খুব একটা দেয় না, আর্থিক দিক ঠিকঠাক থাকলেও দাম্পত্য জীবন কিন্তু সমস্যা দেয়। সেই ব্যক্তি এবং তার পার্টনার দুজনের মধ্যে কিন্তু দাম্পত্য কলহ ইগোর কারণে কিন্তু হয়ে থাকে, এই জন্য সেভেন্থ হাউসে রবি দাম্পত্য সুখ থেকে কখনো কখনো বঞ্চিত করে থাকে। অষ্টমে রবি থাকলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এখানে থাকে, কারণ রবি অষ্টমে থাকলে ভালো ফল দিতে চায় না, দুর্ভাগ্যের শিকার করায়, অপযশ দেয়, বেআইনি কাজের সঙ্গে ইনলিগ্যাল রিলেশন, ইনলিগ্যাল যে কোনো কিছুতে কিন্তু জড়িয়ে পড়তে পারে, সেখান থেকে আইনত সমস্যাও দিয়ে থাকে, মিথ্যে মামলায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা অষ্টমে রবি থাকলে কিন্তু হয়ে থাকে। তাছাড়াও দুর্ভাগ্যের শিকার অষ্টমে রবি থাকলে কিন্তু করিয়ে থাকে। আবার অষ্টমে রবি থাকলে পৈতৃক সম্পত্তিও ভুলভাবে হাতছাড়া হয়ে যেতে পারে, এই চান্সও কিন্তু অষ্টমে রবি আনে। নবমে রবি খুব ভালো, পিতার সঙ্গে বনিবনা হয়, পিতার সাথে ভাব হয়, পিতার আশীর্বাদে জীবনে উন্নতি হয় বা অ্যানসেস্টার্সদের আশীর্বাদে তার জীবনে উন্নতি হয়, সৌভাগ্য কারক। দশমে রবি থাকলে সে ব্যক্তি বড় ব্যবসায়ী হয়,
বড় কোম্পানিতে কাজ করে, আইপিএস আইএস বড় পদমর্যাদার ব্যক্তি কিন্তু হয়ে থাকে, বড় রাজনৈতিক ব্যক্তিও কিন্তু হতে পারে। তাছাড়াও জীবনে প্রভূত উন্নতি দশমে বৃহস্পতি রবি থাকলে পরে তাদের জীবনে আসে। একাদশে রবি শুভভাবে থাকলে আর্থিক ভাগ্য কিন্তু ভালো দেয়। যদি জীবনে অশুভ রবি একাদশে থাকে তাহলে কিন্তু বন্ধুদের দ্বারা বদনামির শিকার হতে হয়, বা এমন কোনো কাজ বন্ধুদের দ্বারা সঙ্গ দোষে করে সে ব্যক্তি, তার জন্য তাকে জীবনে পরবর্তীকালে সাফার করতে হয়। দ্বাদশে রবি বিদেশে গিয়ে উন্নতি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, ভালো চাকরি দিয়ে থাকে, ডিপ্রেশনও দিয়ে থাকে, শয্যা সুখ হতে বঞ্চিত করে থাকে। সৌভাগ্য কারক হলেও এটা জীবনে প্রথম ভাগে খুব স্ট্রাগল দেয় এবং স্ট্রাগলের মাধ্যমে জীবনে উন্নতি দ্বাদশে রবি করিয়ে থাকে। এই হচ্ছে রবির ফল। এবার উপায়, রবিকে শুভ করার উপায় কি? রবিকে শুভ করার জন্য সব থেকে ভালো জিনিস রবির অর্ঘ্য দান করা। রবির অর্ঘ্য তামার ঘটিতে পূর্ব দিকে মুখ করে মাথা ঠিক ওপর দিক থেকে জল, তাতে সামান্য পরিমাণ আতপ চাল, লাল ফুল, চন্দন, যা লাল চন্দন দিলে আরো ভালো হয়, দিয়ে ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাধুতিং ধান্তারিং সর্বপাপগ্নং পনতহস্মি দিবাকরম, এই মন্ত্রে প্রণাম করে এস অর্ঘ্য শ্রী সূর্যায় নমঃ এই বলে সেই জল অর্পণ করুন। এটা 8খানা সোমবার, সব থেকে ভালো হয় 9টা সোমবার উইদাউট ব্রেকে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার রবি। এইভাবে অর্ঘ্য দেওয়ার পর এই অর্ঘ্যটা কখন দেবেন না, প্রতিদিন রবিবার দিন করে, প্রত্যেক রবিবার দিন আনব্রেকেবল ভাবে 9টা রবিবার যদি পরপর আপনারা দিতে পারেন তো সেক্ষেত্রে এই অর্ঘ্য দানে রবি তুষ্ট হয় এবং সেই রবি শুভ ফল প্রদান করে থাকে। এই উপায়টা করলে পরে রবির যে পাপক ক্ষয় হয়ে থাকে এটা ধরা হয়। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। পরবর্তীতে আরও যে গ্রহরা আছে তাদেরকে আপনারা জানতে পারবেন। আমার ভিডিও যদি টপিক ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনাদের কি জানার দরকার বা কী ধরনের সমস্যা বা কী জানতে আপনারা আগ্রহী হবেন, তাহলে সেই বিষয়ে আমি টপিকের ওপর আরও ভিডিও বানাবো। এই বলে আমি ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম, নমস্তে।